আমরা তুই চেষ্টা কর, পারবি না, চেষ্টা কর, সফলতা দিবেন কে? বাচ্চা হাঁটতে পারে না, চেষ্টা করে চেষ্টা করে চেষ্টা করে, হইয়া গেলে মা ধইরে উঠায়, বাবা ধইরে উঠায়। বাচ্চা যদি চেষ্টাই না করে তো আর হয় না। বাচ্চা কান্না করে, প্রথমে আম্মু বলে ডাকে, আম্মু আম্মু কায় ডাকে, মা জবাব দেয় না কেন? মা শুনছে, জবাব দেয় না কেন? মায়ের মন চায়ও আরো ডাকবে, আমার মায়াও বাড়বে। বাচ্চা ডাকে আম্মু, মা জবাব দেয় না। কিছুক্ষণ পর বাচ্চা আওয়াজ বাড়ায় দিছে, আম্মু আব্বু বলে ডাকে, মা জবাবও দেয় না। এক পর্যায়ে যখন কান্না শুরু হইয়া যায়, মায়ের কলিজায় মায়ার জোয়ার এসে যায়। মা কাজ বন্ধ করে দৌড়াইয়া বাচ্চাটারে তখন কোলের মধ্যে নেয়, কাদা মাটির দিকে তাকায় না। বান্দা তোমার কাজ হলো চেষ্টা করো, চেষ্টা করতে থাকো। জবানে তুমি অন্তরে আমার মাওলাকে ডাকো, আজকে ডাকতে থাকো, বন্ধ করিও না। আমার মাওলা চায় তোর ডাক বারবার শুনবে, কারণ আমার আল্লাহর কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই। আল্লাহ আদর করে বানাইছেন আমাদের মানুষ। আল্লাহ চায় বান্দা তুই বারবার আমার মালিকের ডাকবি, আর আমার মালিকের কুদরতি অন্তরে মায়া জন্ম হবে। বান্দা তুই ডাকতে থাক, বন্ধ করিস না। এক পর্যায়ে আমার মালিক যখন রহমতের দরজা খুলবে, ওই সময় দেখবি তোর হেদায়েতের মালা গলায় পড়ে গেছে, দুনিয়ার সব ঝামেলা দূর হয়ে গেছে, আল্লাহর মোহাব্বত বাড়তেছে। দেখবে এখন তোমাকে সবাই মোহাব্বত করে। কে কি বললো দিকে তাকাবার সুযোগ নাই। আমি আমার মাওলাকে ডাকতে থাকবো। বাচ্চা মাকে ডাকে, ভাই বোনেরা কার ডাকিস না, আম্মু কাজে আছে আসবে, থাম থাম। বাচ্চা বুঝে না, কাঁদতেই থাকে, আম্মু আম্মু বলতেই থাকে। ভাই বলে কাঁদিস না, আম্মু ডাকিস না, মা ব্যস্ত আছে। এরপরও বাচ্চা ডাকতেই থাকে। ওরে তোমাকে যে বলে ওদিকে যাইস না, ওরে তুই যাইতেই থাক। যেখানে আমার মাওলার আওয়াজ, কোরআনের আওয়াজ, দ্বীনের আওয়াজ, কান্নাকাটি চলে, দিল নরমের বয়ান চলে, ওখানে দৌড়াইতে থাকো। কে কি বলবো দিকে কান্না গাইও না, তাকায় দেখো বান্দা তুমি ওই দিকে যাইতে থাকো। দেখুনি চোখে পানি আসে, দেখুনি নামাজের জন্য দিল তৈরি হয়, দেখুনি বান্দা পর্দার জন্য দিল তৈরি হয়। ওরে তুমি পিছনে থাইকা কি হবে? তুমি যে পিছনে থাইকা দাড়িও রাখতে পারো নাই, অন্তরে কোনো দুঃখ নাই, অথচ যেদিকে যাইতে তুমি নিষেধ করো, ওখানে যায় বহু আল্লাহর বান্দা নামাজি হইতেছে, বহু আল্লাহর বান্দা পর্দা করে, বহু আল্লাহর বান্দা হালাল ভাবে চলে। মনে হয় যেন এখন তারা আল্লাহর প্রিয় ওলি হয়ে গেছে। দুনিয়ার লাইনও এখন তারা কাজ করে আল্লাহর রাজির বাইরে না। এরে আল্লাহর বান্দা, অতএব ডানে বামের সমালোচনা বাদ দিয়া আল্লাহর মুহাব্বতে আগায় যাও, আল্লাহর ওলিদের নেক নজর লাগাও, না হয় এই রাস্তা কোনোদিন খুলবে না। বান্দার কাজ চেষ্টা করার চেষ্টা চালায় যাও, চালায় যাও। তবে উলামায়ে কেরাম বলেন চেষ্টাটা তিনটা গুণ নিয়ে করা লাগবে। তিনটা গুণ যার মধ্যে থাকবে না, সে আজীবন চেষ্টা করলেও সমাজ সফলতায় পৌঁছতে পারবে না। এক নাম্বার গুণের নাম হলো আদব। বেয়াদব কোনদিন 1000 বছর চেষ্টা করলেও মালিকের সফলতার দরজা পাবে না। বেয়াদব কোনদিন সফলতার দরজা পাবে না। আদব কি? বড় হুজুরের সামনে নামাজের সূরাতে বসা আদব বলে না, না, আদবের আর এক নাম সুন্নত। পানি পান করো, আদব আছে, ওই আদবের নাম সুন্নত। জুতা পরবা, সেখানে আদব আছে, আদব মানি সুন্নত। তুমি রাস্তায় হাঁটো, আদব আছে, ওই আদব হলো সুন্নত। সুন্নত অনুযায়ী চলো। বাবার সাথে কেমনে কথা বলবা, ওখানে আদব আছে, আদব মানি রসুলের সুন্নত। রসুলের আদর্শ ছাড়া জমিনের কোন আদবের কোন আদর্শ নাই। রহমতের নবী এজন্য নিজেই বলেন, আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি।
আমাকে আদব শিক্ষা দিয়েছেন। কত সুন্দর আমার রবের আদব, রবের আদব কত সুন্দর। যে বান্দা রাস্তা দিয়ে হাঁটবে নজর নিচে রাখো, ডান দিক দিয়ে হাঁটো। বান্দা তুমি পানি পান করবা, এক টানে পানি পান করবা না। বান্দা তুমি 3 শ্বাসে পানি পান করো। বাথরুমে ঢুকবা আদবের সাথে, বাম পা দিয়ে ঢুকো, খালি মাথায় খালি পায়ে ঢুকবা না, বাম পায়ের উপরে বড় করে বসবা। এভাবে আদব রক্ষা করিয়া যদি চলো, বাবার সাথে মায়ের সাথে সর্বক্ষেত্রে আদব। চোখের চাহনির মধ্যে আদব, আঙ্গুলের ইশারার মধ্যে আদব, পাও দিয়ে যে হাঁটবো কদম দেওয়ার মধ্যে আদব, বসার মধ্যে আদব, খানার মধ্যে আদব, সব ক্ষেত্রে আদব লাগায় যারা চলবে আল্লাহ তাদের সফলতার দরজা খুলবেন। 2 নাম্বার গুণ হলো ধৈর্য। যাদের ধৈর্য নাই তাদের সফলতা নাই। ধৈর্যের পরীক্ষা শুরু হয়ে যাবে রমাজানে। তারাবির মধ্যে দেখা যায় কি পরিমাণ ধৈর্য। কি খতম করবে, অন্তরে সব খতম, তারাবি পড়বে, কিন্তু ধৈর্য কত বেশি যে 8 রাকাতের বেশি আর ধৈর্য নাই। আছে না নেই? 8 রাকাতের বেশি ধৈর্য নাই। এরে নবীর উম্মত, এরপরে তাড়াতাড়ি কে পড়তে পারে? কোন হাফেজ সাহেব? ওদিকেই মাইল হয়ে যায় কামগো হাফেজ সাহেব, মাশাআল্লাহ বিদ্যুৎ ফেল। কোন সময় 20 রাকাত শেষ হয় টেরই পাওয়া যায় না। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। ওই বিষয়ে আমি আলোচনা যাব না, তবে যেহেতু বলেই ফেলেছি 1 মিনিটে খেয়াল করেন। যদি কেউ বলে 8 রাকাতই তারাবি, মেনে নিলাম 8 রাকাত। রমাজানে নফলের দাম কম না বেশি? তাহলে 20 রাকাতের বাকি 12 রাকাত তুমি নফল হিসেবে পড়ো। রমাজানেও নফল পড়বা না, মরলে পড়বা। যে সোরারা কয় নফল লাগে না, ওগুলিয়ে উপায় কি? অথচ স্পষ্ট হাদিস, হাদিস হাদিস করে কপাল পড়ারা, এই হাদিস পড়া নাই। কিয়ামতের ময়দানে ফরজের আমলের ঘাটতি পূরণ হবে নফল দিয়ে। কই তোমার নফল? ফরজের ঘাটতি পূরণ হবে নফল দিয়ে। মেনে নিলাম 8 রাকাত পড়ো তুমি তারাবি, বাকি 12 রাকাত নফল হিসেবে পড়ো। 1 নফল ফরজের সমান, একটা পড়ো 70 গুণ বেশি। আগামী রমাজান পাবা কিভাবে? গ্যারান্টি আছে? এজন্য তো নবী রজবে দোয়া শুরু করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। রজবে বরকত দাও, শাবানে বরকত দান করো, রমাজানে বরকত দান করো বলেন নাই। বলছেন হায়াতটা যদি কম থাকে ধাক্কা দিয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দাও, মরলেও যেন রমাজানে মরি। কি দোয়াটা পারেন না? কয়জনে পড়ছেন? জিজ্ঞেস ভারী তো পড়ছেননি? ভারী তো, তুই ইবলিসই তো বলছে ভারী তো, লাভ কি? পড়িত যদি বলেন তো না কাজে লাগে। পারিত বলার সফলতা নাই, পড়িত এ কথায় সফলতা আছে। আজকে থেকে চালু করবেন, হাঁটতে বসতে উঠতে চলতে দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ সবাইকে কবুল করেন। তাহলে বান্দার কাজ কি? চেষ্টা করার জন্য 3 গুণ। 1 নম্বরে আদব, 2 নম্বর গুণের নাম কি? ধৈর্য। ধৈর্য ধারণ যারা করবে তাদের বড় বড় 2টা পুরস্কার, একটা মরার পরে আর একটা জিন্দা থাকতে। দুনিয়াতে 1 পুরস্কার হলো আল্লাহ বলেন আমি তার হয়ে যাব। সুবহানাল্লাহ না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন ধৈর্যের উপরে চলো, আমি তোমার সাথী হয়ে যাব, বন্ধু হয়ে থাকবো সব সময়। কিয়ামতের ময়দানে আরেক পুরস্কার ধৈর্যের জন্য, ইন্নামা ইউওয়াফফাস-সাবিরুনা আজরাহুম
أجرهم بغير حساب ধৈর্য ধারণ যারা করবে আমি তাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ও আমার কলিজার যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? চোখের সামনে লাশ আর লাশ, পানির নিচে, গাড়ির নিচে, ঘুমের বিছানায় যুবকের লাশ। এখনো কি তওবা করবা না? রমজান আইসা গেছে, এখনো কি তওবা করবা না? জীবনে তো মনের ঝাল মিটাইয়া দাড়ি কম কাটো নাই, নামাজ কম বাদ দাও নাই, বেপরদায় কম চলো নাই, পার্কে পার্কে কম দৌড়াও নাই, আর কত? এখনো কি তওবা করবা না? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজি আছে না নাই? তোমার কপাল কেন এত খারাপ? এত জানার পরে, বুঝানোর পরেও কেন তুমি দিনের পথে চলো না? বলো, কার পিছনে ঘুরে দাঁড়িয়ে কাটছো? কি পাওয়ার আশায়? যার পিছনে গুরু খোদার কসম, এটি সবগুলো চান্দাবাজ আর ধান্দাবাজ। এই চান্দাবাজের পিছনে ঘুরে দাঁড়িয়ে কাটছো, ধান্দাবাজের পেছনে ঘুরে নামাজ ছেড়েছ, কয় টাকা পাবি? যদি তুই 5 লাখ পাও, লেখ, ভালো করে লিখে রাখ। হাফিজ সাহেব বলেছে লেখ, বলে রাখলাম, লিখে রাখ। ওই চান্দাবাজ ধান্দাবাজের পিছনে কিছু টাকা পাওয়ার আশায় ঘুরে ঘুরে নামাজ ছাড়ছো, দাড়ি ছাড়ছো, লিখে রাখ। স্বার্থে আঘাত লাগলে শত্রু লাগবে না, তোর ওই ব্যক্তি তোরে জবাই করে ফেলবে। দল থেকে নাম কাটবে না, বরং কল্লা কেটে দিবি। এর নাম সোনার বাংলার রাজনীতি, ধান্দাবাজি, চান্দাবাজি রাজনীতি। স্বার্থে আঘাত লাগবে, তোর আলাদা শত্রু ভাড়া করা লাগবে না। তোর গলায় ছুরি চালানোর জন্য তোর বস, তোর বন্ধুই যথেষ্ট। চান্দাবাজ আর ধান্দাবাজ দেখো না, নিজের আপন লোক, যার সাথে এক প্লেটে খাও, চলো, স্বার্থে আঘাত লাগলে এই ওরে মাইনাস কর। কি কর? ওরে মাইনাস করে পালা। কেন? আমার ভাগে কম ধরে গেছে। আমি কি বানায় বলতেছি? সোনার বাংলায় কাহিনী নাই। আর ওর পিছনে ঘুরে করে টাকার আশায় দাড়ি কাটছো, নামাজ ছেড়েছ। কই চান্দাবাজ ধান্দাবাজি? কই? এখন তো নাই। দুনিয়াটা এমনই মনে করবা রে বাবা। বিউটি পার্লারের সৌন্দর্য দেখা পাগল হোস না রে যুবক। বিউটি পার্লারের সৌন্দর্য দেখা পাগল হোস না। পানি লাগলেই সুন্দর শেষ। পানি লাগলে একজনে বিউটি পার্লারের সৌন্দর্য দেখা দেয়, ডানা কাটা গড়িটারই নিয়ে জীবন কাটামু। কোন বাসায় গিয়ে যখন পানি লাগছে দেখে ভিতরে জাম কালা। আর কপাল থাপড়াইলো কাম হবে না, তোর কপাল মন্দ হয়ে গেছে। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। বেঈমান কাফেরের বানানো গুলশান দেখা পাগল হইও না, এগুলোর কোনো ভ্যালু নাই। স্বপ্নের মতো দেখবা নাই। ঘুমের মধ্যে স্বপ্ন দেখো বিলকিসের সিংহাসনে বয়া বয়া, এবার ঘুরতেছো, ডানে বামে জিংপরি তোমার খাদেম। এবার নাস্তা আসতেছে ভিআইপি, স্বর্ণের টেবিলে, স্বর্ণের পিয়ালা, নাস্তা রেডি, খুব দামি দামি উটের গোশত, হরিণের গোশত। এবার চামিচটা নিছো, খাবি, ভাগ খুলে চোখ খুলে দেখো ছেঁড়া খেতার মধ্যে বিয়ে রয়েছে। হায় হায়, আমার সেই সিংহাসন কই? 10 তলা বিল্ডিং ওয়ালা কই? জঙ্গলে ঘুমাইলে ওই বিল্ডিং এর মাস্তানি করে লাভ কি? সুইস ব্যাংকে টাকা রাখলে কি বাহাদুরি করে লাভ হবে? যদি তোমার ওই টাকা তোমার বংশের কেউ ভোগ করতে না পারে। কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা।
বড় বাড়াই থাকলে দিলে রহমত আসবে না। নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমার রবকে ও আমার কলিদার যুবক, পায়ে হাত রেখে বলি আর গুনাহ করিও না, তওবা করো। কয়দিন আর দুনিয়া বাঁচবি রে যুবক। মহামারী করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। মনের শুধু এতটুকু বুঝাও, তোমার আমার মতো যুবক জেনারেল লাইনে থাইকেও যদি স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, তুমি কেন পারো না? র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার দাড়িওয়ালা নামাজি আসেনি? বলো বাবা তুমি কেন পারবা না? এখন থেকে তওবা করে নেও। হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। ক্ষমতা সম্মান দেয় না, নেতা সম্মান দেয় না, টাকা দেয় না। যদি তাই হতো আমরা হুজুরেরা বহু আগেই মরে যাইতাম। মহামারী করোনায় বহু মানুষের জিন্দেগি বরবাদ। ওলামায়ে কেরামের জীবনে কোনো কালো দাগ লাগে নাই। যত বিপদে এখনো বহু মানুষ কাঁদতেছে বিপদে, ওলামায়ে কেরাম আগেও যেমন ছিলেন এখনো বাদশার মতোই আছেন। অতএব আমরা অহংকারী করি না, বুঝাবার জন্য বলি। রহমতের নবীর আদর্শের মালা গালায় লাগাও। স্কুলে বড় ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আমার মদিনাওয়ালা নবীর আদর্শ মেনে 5 বেলার নামাজ পড়ো। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো। দেখবা তুমি ডাক্তার হলেও জীবন সফল। আর যদি মা বাবার বরদোয়া, আলেমদের বরদোয়া নিয়ে ডাক্তার হও, তাসলিমার মতো জুতার বাড়ি খায়া দেশ থেকে পালাতে হবে। অতএব আমি বলে গেলাম বাবা, স্কুলে বড় বাধা নাই, কলেজে বড় বাধা নাই, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া, আলেমদের দোয়া নিয়ে পরামর্শ নিয়ে চলো। তুমি ডাক্তার হলেও সফলতা আসবে, ইঞ্জিনিয়ার হলেও সফল জীবন হবে। আল্লাহর কাছে তওবা করো পেছনের গুনাহ থেকে। আর বলো আল্লাহ, জীবনে তো কম দাড়ি কাটি নাই, নামাজ কম বাদ দেই নাই, বেপরদায় কম আড্ডা দেই নাই। আর সব ভালো জানেন, সব বিষয় মাথা ঘামাইলে মানুষ পাগল হয়ে যাবে। কারণ মানুষের মেধাটা কাজে লাগাবার ক্ষেত্র হলো মখলুকের সীমানা। খালেকের ভিতরে ঢুকলেই ওর মাথা নষ্ট হয়ে যাবে। তার প্রত্যেকের যে মেমোরি আছে, জিবি, মখলুক পর্যন্ত সীমাবদ্ধ, খালেক পর্যন্ত নয়। এজন্য রহমতের নবী বলেন, সৃষ্টি নিয়ে গবেষণা করো, স্রষ্টাকে নিয়ে না। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা চালাও, আল্লাহ নিয়ে গবেষণা করিও না, মেমোরি হ্যাং হয়ে যাবে। ভালো ভালো শিক্ষিত মানুষ পাগল হয়ে গেছে কেন? যতটুকু তার মেমোরির জিবি আছে এর থেকে বেশি বুঝার অপচেষ্টা চালাইছে, তো হ্যাং হয়ে গেছে। আপনার মেমোরির জিবি হইল 1। আপনি যদি ধাক্কা ধাক্কি করেন যে 4 জিবিতে যা আছে এটার মধ্যে ঢুকা, তাহলে ঢুকানো যাবে? মেমোরিও শেষ, কম্পিউটারের পিসি, মনিটর, গোষ্ঠী শুদ্ধ হ্যাং হয়ে যায়। আল্লাহ যাকে মেমোরির মধ্যে যতটুকু জিবি দিচ্ছেন এর বেশি চিন্তা করা যাবে না। কতটুকু সীমানা কত? বলে মাখলুকতের সীমানা এর উপরে নাই। খালেক নিয়ে ভাবলেই হ্যাঁ। তো আল্লাহ পাককে পাওয়ার চেষ্টা করা এটা বান্দার কাজ। অন্য এক আয়াতে আল্লাহ বলেন, আমি যদি চাই কাউকে হেদায়াত দিব,
মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে হেদায়াত দিবেন, তার জন্য তার সিনাটা ইসলামের জন্য খুলে দিবেন। পক্ষান্তরে আল্লাহ যদি চান কাউকে হেদায়াত দিবেন না, তাহলে তার সিনাটা ইসলামের জন্য আল্লাহ খুলবেন না। স্পষ্ট আল্লাহর ঘোষণা। আল্লাহ যদি চান কাউকে হেদায়াত দিবেন, তাহলে তার সিনাটা ইসলামের জন্য খুলে দিবেন। আর আল্লাহ যদি চান হেদায়াত দিবেন না, তার সিনাটা ইসলামের জন্য খুলবে না। এবার এক বড় বুদ্ধিজীবী মাথা ঘামাইতেছে, কথাটা কি বললো, মজার কথা, কয় কেমন? ও বান্দার কোনো দোষ নাই, আমরা হেদায়াত কেন পাই না? কয় আল্লাহ ইচ্ছা করে আমগো হেদায়াত দেন না, তো সিনাও খুলে না। আল্লাহ নিজেই বলেছে, আমি যদি ইচ্ছা করি হেদায়াত দিব, তাহলে তার সিনাটা ইসলামের জন্য খুলব। আর আমি যদি সিদ্ধান্ত নেই কাউকে হেদায়াত দিব না, তার সিনাটা ইসলামের জন্য খুলব না। তাহলে সব দোষ আল্লাহর, বান্দার দোষ কি? বান্দা নামাজ পড়ে না কেন, রোজা রাখে না কেন? বলে বান্দা উপরে আমার আল্লাহ ইসলামের জন্য সিনা খুলেন নাই। কেন খুলেন নাই? আল্লাহ তাকে হেদায়াত দেওয়ার সিদ্ধান্ত নেন নাই। তাহলে বান্দার কি অপরাধ? আল্লাহ হেদায়াত দিলে সিনা খুলবেন, আল্লাহ যদি হেদায়াত না দিতে চান তো সিনা তার আল্লাহ খুলবেন না। এখানে বান্দার কি দোষ আছে? বাতিলেরা এই জন্যই বলে পুতুল যেমনি নাচে তেমনি নাচায়, তেমনি নাচে, পুতুলের কি দোষ? পুতুলের যেমনি নাচায় তেমনি নাচে, পুতুলের দোষটা কি? মানুষের আল্লাহ যেমনে চালায় তেমনি চলে, এখানে বান্দার দোষ কি? প্রশ্ন বড় জটিল। আল্লাহ যদি ইচ্ছা করেন হেদায়াতের, তো তার সিনাটা ইসলামের জন্য খুলবেন। আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে হেদায়াত দিবেন না, তার সিনা ইসলামের জন্য খুলবেন না। কিন্তু এর মধ্যেও প্রশ্ন ঢুকে আছে, আল্লাহ যে হেদায়াতের ইচ্ছা করবেন, কার বেলায় করবেন আর কার বেলায় করবেন না? আল্লাহ হেদায়াতের ইচ্ছা করলে সিনা খুলবে, তো আল্লাহ কার বেলায় হেদায়াতের ইচ্ছা করবেন আর কার বেলায় করবেন না? এই জবাব হলো আমার তেলাওয়াতকৃত আয়াত। আল্লাহ বলেন, আমি কার বেলায় ইচ্ছা করব হেদায়াতের? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার কাছে হেদায়াত চাইবে, আমি তাদের হেদায়াতের সিদ্ধান্ত নিয়ে সিনাটা খুলে দিব। আর যারা আমার কাছে হেদায়াত চাইবে না, আমি আল্লাহ তাদের হেদায়াতের সিদ্ধান্ত নিব না, সিনাও ইসলামের জন্য খুলব না। তাহলে দোষ কি আল্লাহর না বান্দার? তুমি নামাজ পড়ো না কেন? তা তোমার নামাজ পড়তে চায় না। এখানে আজান হলো, জামাত চললো, আর এই কপাল পরা বাইরে বয়ে বিড়ি টানলো, নামাজ পড়লো না। দোষ আল্লাহ? হ্যাঁ, নামাজের জন্য টাইম দেওয়া হলো, আসো। আজান হলো, নামাজের প্রস্তুতি নাও। এরপরও তুমি সময় বয়ে বয়ে কাটাইলা, নামাজে আসলা না। তাহলে তুমি যেহেতু নামাজ পড়তে চাও না, আল্লাহ তোমাকে কানে ধরে নামাজের মুসাল্লায় নিবেন না। আর দুনিয়ার কেউ যদি কানে ধরে নিয়ে যায়, কোনো সওয়াবও হবে না। লা ইকরাহা ফিদ্দীন। ধর্মের বেলায় কোনো জোর জবরদস্তি চলবে না, কারণ দুনিয়াটা পরীক্ষার হল, এখানে কোনো জোর করা যাবে না। প্রশ্ন সবার জন্য সমান। বান্দা, তোমরা দুনিয়াতে আমলের পরীক্ষা দিয়া তাড়াতাড়ি চলো, সময় সবার জন্য সমান। যদি প্রশ্নের উত্তর সঠিক লেখো, তোমার সময় যেমন, যারা উত্তর বেঠিক লেখবা তোমাদের সময়ও তেমন।
এই কারণে দুনিয়াতে মুমিনরা যেই গাছের ফল খায়, বেঈমানেরাও সেই গাছেরই ফল খাওয়ার স্বাধীনতা পায়। মুমিন যেই নদীর মাছ খাওয়ার স্বাধীনতা আছে, বেঈমানেরাও সেই মাছ খাওয়ার স্বাধীনতা আছে। বাধা আছে কারোর জন্য? কোনো বাধা নাই। মুমিন যেই জমিনের ফসল খাওয়ার স্বাধীনতা আছে, বেঈমানও সেই জমিনের ফসল খাওয়ার স্বাধীনতা আছে। কেন? এটা পরীক্ষার হল, কাউকে বাধা দেওয়া যাবে না। ফলাফলের বেলায় দেখা যাবে কারা পুরস্কার পাবে, কারা তিরস্কৃত হবে। দুনিয়াটা পরীক্ষার হল। সবাইকে আল্লাহ স্বাধীন সময় দিয়েছেন, তবে স্বাধীন সময় নিয়ে তুমি স্বাধীনভাবে চলিও না। আল্লাহ নবী বলেন, মুমিনের চলাফেরাটা আর বেঈমানের চলাফেরার মধ্যে ব্যবধান। বেঈমান মনে চাইলে খাবে, মনে চাইলে দৌড় দিবে, কোনো বাধা নাই। কিন্তু মুমিনের প্রত্যেকটা কাজের একটা সীমাবদ্ধতা আল্লাহ দিয়া রাখছেন। কারণ আল্লাহ তোমার গলায় কালেমা রশি লাগাইছেন। এই কারণে দুনিয়ার সব মানুষ আল্লাহর বান্দা, তবে সব আল্লাহর গোলাম না। আল্লাহর কাছে ওই বান্দাটার দাম যেই বান্দা কালেমা রশি লাগায়, তারপরে আল্লাহর মহব্বতের বন্ধনে চলে। এলাকায় কুকুর আছে অনেকগুলো, সবই আল্লাহর বানানো মখলুক, তবে সব কুকুর দামি না। ওই কুকুর বড় দামি যেই কুকুরের গলায় মালিকের শিকল লাগানো। আকাশে শত হাজার পাখি উড়ে, কোনো পাখির দাম নাই, তবে মালিকের খাঁচায় যেই পাখি আটকানো, ওই পাখির অনেক দাম। জঙ্গলে হাজারো প্রাণী আছে, কোনো মূল্য নাই। চিড়িয়াখানায় যেই প্রাণীটা মালিক বেঁধে রাখছে, ওটার দাম বেড়ে গেছে, দেখতে গেলে টিকিট লাগে, টাকা লাগে। জমিনে মানুষগুলো ঘুরতেছে, কোনো দাম নাই, তবে এই প্যান্ডেলের মধ্যে যেই মানুষগুলো ঢুকছে, এই মানুষের দাম বেড়ে গেছে। আল্লাহ বলেন, রহমতের নবী জানায় দেন, এই প্যান্ডেলের সীমানার মানুষগুলোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। এই প্যান্ডেলের সীমানায় ঢোকা মাত্রই দাম বেড়ে গেছে। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ শুধু আমল নামায় সওয়াব আর সওয়াব। রহমতের নবী বলেন, ঘর থেকে কোনো গোলাম যদি বের হয়, আলেমদের মজলিসে যায় মোলাকাতের জন্য, প্রত্যেকের সাথে আল্লাহ পাক 70,000 রহমতের ফেরেশতা দিয়া কাফেলা বানায় দেন। মজলিসটা বড় দামি, কারণ এই মজলিসটা আমার আল্লাহর মহব্বতের বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। বিড়ি টানলেওয়ালা যতই বিড়ি টানো, প্যান্ডেলের সীমানা এসে বিড়িটা ফালায় দিছে। কথা ঠিক নেই? যার বান্দা যত উল্টা পাল্টা করুক না কেন, গল্প করতে করতে এসে প্যান্ডেলের সীমানায় গল্প বন্ধ করে চুপ হয়ে যাও, বয়ান চলে। আপনাদের রোডের ভিতরে বাস গাড়ি চলে, এখন আছে কিনা জানি না, অনেক গাড়িতে লেখা দেখতাম ধূমপান নিষেধ, বড় অক্ষরে লেখা ধূমপান নিষেধ, আছে না নেই? কিন্তু আশ্চর্য বিষয় হলো, লেখার পরও ড্রাইভারও বিড়ি টানে, হেল্পারও টানে, কন্ট্রাক্টরও টানে, বাধা দিলে ধোঁয়াটা আমার দিকে মারে। আবার চাপাবাজি করে বলে, আমার টাকা দিয়ে বিড়ি টানি, তোমার বাবার কি? দুনিয়ার কোন মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ, আছে নাকি? মসজিদে কেউ ধূমপান করেনি। গাড়ির মধ্যে লেখা ধূমপান নিষেধ, এরপরও করে, বাধা দিলে রাগ করে।
আর জমিনের আল্লাহর কোন ঘর কোথাও লেখা নাই ধূমপান নিষেধ, কিন্তু সেখানে গেলে কেউ ধূমপান করবে দূরের কথা, বরং পকেটে হাত দেয়, টুপি তালাশ করে। বাসে লেখা নিষেধ এরপরও করে, বাধা দিলেও গালি দেয়। মসজিদে লেখা নাই এরপরও করে না, বিষয় কি? অনেক বেতলো কেউ দাঁড়ানো আছে, তাহলে অনেক গেলেই বিড়ি টানে না, বিষয় কি? এখানে লেখা আছে এরপরও টানে, ওখানে লেখা নাই এরপরও টানে না, কেন? পরিবেশ তাকে বাধ্য করেছে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গবাস। বাসের পরিবেশ আর ওখানের পরিবেশ এক না। জমিনে সবই তো ঘর, মসজিদ গুলো কার ঘর? তবে সব মসজিদ এক লেভেলে না। দুনিয়ার সব মসজিদ আমার আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহ নামের ঘর বড় দামি, আল্লাহর কাছে দামি ঘর। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين। মসজিদ সব আল্লাহর ঘর, বাইতুল্লাহ সমান। কুমিল্লা মসজিদে যাবেন, বিশ্ব রোডে মসজিদে নামাজ পড়বেন, বাইতুল্লাহ সমান পাবেননি। বাইতুল্লাহ এমন একটা ঘর, যেই ঘরের সীমানায় গিয়ে একবার আল্লাহ বলে ডাকবেন তো 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। সুবহানাল্লাহ। এই না সারাদিন বিড়ি টানলে সুবহানাল্লাহ আইব কিভাবে? আল্লাহ হেদায়েত দান করুন। এই যে বাদামালা বললাম, কানে ঢুকে নাই, হ্যাঁ? আর আপনারাও কি খুব খাওয়ার শখ লাগছে না? জনমের মতো খান, খাইতে খাইতে ঘুমান, আবার উঠে খান, নকশে খাওয়ার মতো আছেই লাগাতার। নামাজ বাদ দিছে খাওয়ার তালে, সব ধ্বংসই খানা খানা করিয়া, যত হামলা যত মামলা এই খাই খাই জিন্দগির জন্য। মা ছেলের মারে, ছেলে মাকে মারে, কি ব্যাপার? খাওয়ার ভাগ বটোয়ারা কম। নেতা প্রজারে মারে, মালিক তার কর্মচারীরে মারে, সমস্যা কি? এই সব খাওয়ান, খাইতে পারবে 10 টাকা, কিন্তু চাহিদা হলো 10 কেজি খাবে। মানে কুত্তাও এরকম করে না, মানুষ যেইভাবে খানার জন্য করে। ডাক্তার বলে মিষ্টি খাবা না, হারাম। আরে সবে বরাতে গেছে হালুয়া খাইতে মসজিদে, খাইতেই হলো তাবারক, খাইলেই মোবারক হয়ে যাবে। আর এই খাইতে যাই লাগাইছে কিলাকিলি, ভাগে কম হয়েছে এই জন্য। এরকম আছে না? হজ মাহফিলও খাওন, মোনাজাতের ভিতরে অনেক জায়গায় কমতেছে আলহামদুলিল্লাহ। মানে প্যাকেট করে রাখছে, হুজুর আপনি বড় মোনাজাত দিবেন, আর ভিতরে মানুষ যখন হাত উঠাইছে কিছু দেওয়া লাগবে তো। আল্লাহ তো দিবে কিনা পাও সন্দেহ, আমরাই দিয়ে দিই। মোনাজাতের ভিতরে প্যাকেট, ভাই যে মোনাজাত কবুল হয়ে গেছে, প্যাকেট পাইয়া লাইছি তেহারি। আর এই তেহারি লয়ে কিলাকিলি করে বহু মাহফিল বাদ হয়ে গেছে। আর এখন শুরুতে খানা শুরু প্যান্ডেলের ভিতরে। কি হবে এই ওয়াজ? দিলের মধ্যে ঢুকবে কি করে? অন্য ধান্দায় থাকলে তো বয়ানের রূহ অন্তরে আসবে না। আল্লাহ হেদায়েত দান করুন। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है,
जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करतजा, शाह दौलत सब फकीर घर नेक ने, शाह दौलत सब फकीर घर नेक ने, जिंदगी में बंदगी तू कौन नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আল্লাহ তাআলা বলেন, যারা চেষ্টা করবে আমাকে পাওয়ার জন্য আমি তাদের সামনে অনেকগুলো রাস্তা খুলে দিব, একটা না অনেকগুলো পথ। যেই পথ দিয়ে বান্দা ঢুকবে ওই পথ দিয়েই মালিকের সাথে মোলাকাত হয়ে যাবে। রহমতের নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে এক জায়গায় জমা করে মাটির মধ্যে একটা সোজা রেখা টানলেন, দাগ টানলেন, আর ওই সোজা দাগ আর রেখার ডানে বামে আঁকা বাঁকা অনেকগুলো দাগ টানলেন। আর নবী বললেন, সাহাবারা এই যে সোজা একটা দাগ আমি মাটির মধ্যে টানলাম, এটাই হলো সিরাতাল মুস্তাকিম, জান্নাতে যাওয়ার সঠিক সরল সহজ এই পথ হলো, সোজা পথ হলো, দ্রুত এই পথ দিয়া জান্নাতে চলে যাইবা। ডানে বামে আঁকা বাঁকা যত পথ দেখো এগুলো সিরাতাল মুস্তাকিমের পথ না। এবার আমাকে বলেন, রহমতের নবী জান্নাতে যাওয়ার কয়টা পথ দেখাইলেন? জোরে কোন পথের নাম কি? জোরে বলেন। সিরাতাল মুস্তাকিম, সোজা না বাঁকা? রহমতের নবী বলেন, জান্নাতে পৌঁছার একটাই সোজা পথ, সিরাতাল মুস্তাকিম। আর আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, আমাকে যদি পেতে চাও একটা রাস্তা দিব না, অনেকগুলো রাস্তা খুলে দিব। নবী কয়, ওরে জান্নাতে ঢোকার রাস্তা একটা মাওলার মোলাকাতের জন্য, আর আল্লাহ নিজে বলেন আমি অনেক রাস্তা খুলে দিব। তাহলে এখানে তো সংঘর্ষ লেগে গেল। এই সমাধানটা দিবে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার? কে দিবে? সমাধানটা ইন্টারনেট থেকে নিবেন না। সমাধান দিতে হলে কোরআন হাদিস পড়নেওয়ালা, বুঝনেওয়ালা, জাননেওয়ালা, তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম যাদের আছে এদের থেকে সমাধান নাও। তাআল্লুম ফিদ্দীনের মাকাম ওয়ালাদের থেকে নিও না ঝামেলা। তাআল্লুম ফিদ্দীন সবাই হতে পারে, তাফাক্কুহ ফিদ্দীন সবাই হতে পারে না। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা এটা হিন্দুও পারে। অনেক হিন্দুরা ইসলাম সম্পর্কে অনেক কিছু জানে, কিন্তু এটা কামিয়াবি সফলতা না। এ তাআল্লুম ফিদ্দীন সফলতার চাবি না।
তাফাক্কুহ ফিদ্দীন বড় দামি। আল্লাহর নবী বলেন, আল্লাহ যাকে বেশি মোহাব্বত করেন, আদর করেন, মায়া করেন, আল্লাহ তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। যতটুকু জানবে দিনের ভেদ, আল্লাহর রহস্য, অতটুকু বান্দা নিজের বাস্তব জীবনে বাস্তবায়ন করবে। কোনো প্রশ্ন থাকবে না, বিনয়ের সাথে বাস্তবায়ন করবে। কেউ নামাজ পড়ে, না পড়লে মানুষে কি কইব, আর কেউ নামাজ পড়ে আল্লাহর মুহাব্বত নিয়ে। এজন্য ইবাদত কাকে বলে, ইসলাম কাকে বলে? আল ইসলাম গরদান নেহাদান বতাআত, বিনয়ের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা এক জিনিস, বিনয়ের সাথে করা ভিন্ন জিনিস। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামুল আদাবি। বিনয়ের সাথে আত্মসমর্পণ করো। নবীজি বলেন, জান্নাতে যাওয়ার একটাই পথ, সোজা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন অনেকগুলো পথ, এর সমাধান কি? উলামায়ে কেরাম সমাধান দিয়া বলেন, জান্নাতে যাওয়ার পথ সোজা, এটা একটাই, ঠিক আছে, তবে ওই পথে ঢোকার জন্য ডানে বামে আরো শাখা রোড থাকে। যেমন কুমিল্লা থেকে ঢাকা যাবেন, বিশ্ব রোড কয়টা? কথা বল না কেন? কিন্তু ওই বিশ্ব রোডে ঢোকার জন্য ডানে বামে শাখা রোড আসেনি। শাখা রোড থাকা বিশ্ব রোডের জন্য ভালো না খারাপ? ভালো। ঠিক সিরাতাল মুস্তাকিম, এটা বিশ্ব রোড জান্নাতে যাওয়ার। আর ডানে বামে বহু রোড আছে, ওই রোড দিয়েও তুমি বিশ্ব রোডে ঢুকবা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেই রোড দেওয়া আছে বাতানো, তার মাযহাব মেনে যদি চলো, চলতে চলতে গিয়া দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ হয়ে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির রাস্তা আলাদা, আরেকটা। ওই পথ দিয়েও যদি তুমি ঢুকো, সামনে গিয়া দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ লাগানো। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব আলাদা, রাস্তা আলাদা। ওই রাস্তা দিয়েও যদি ঢুকো, সামনে গিয়া দেখবা বিশ্ব রোড সিরাতাল মুস্তাকিমের সাথে লাইন লাগানো। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি আবার আলাদা মাযহাব দিলেন, তার রাস্তা আলাদা। তার মাযহাব মানিয়ে যদি তার পথে কেউ চলে, তাহলে সামনে গিয়ে দেখবে সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ লাগানো। আর সিরাতাল মুস্তাকিমে যদি উঠতে পারো, বিনা হিসাবে জান্নাতে ঢুকবা। বর্তমানে সহজ উদাহরণ হলো তাবলীগওয়ালাদের একটা পথ, পীর মাশায়েখরা জান্নাতের পথ আর একটা দেখায়, সিস্টেম আলাদা। আবার বক্তারা, আলেম মাদ্রাসাওয়ালারা আর একটা পথ দেখায়। কথা ঠিক নেই? তাবলীগওয়ালারা বলে ৬ উসুলের মেহনত করো, পীর সাহেবরা বলে সকাল সন্ধ্যা কষাইয়া জিকির লাগাও। সবাই এক একভাবে ঔষধ দেয়, এক এক রকমের রাস্তা, ফর্মুলা, প্রেসক্রিপশন আলাদা, তবে মাকসাদ কারো ভিন্ন না। সবার মাকসাদ একটা, বান্দা যেন আল্লাহ ওয়ালা হয়ে যায়। রাস্তা কারো আলাদা নাই, উদ্দেশ্য কারো আলাদা নাই। যেমন আমার পেট ব্যথার জন্য আমি এলোপ্যাথিক ডাক্তারের কাছে গেলে ওই ডাক্তার আমাকে দিবে সিরাপ, প্রয়োজনে ইনজেকশন। আমি এই ব্যথা নিয়ে যদি আবার হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাই, সে আমাকে সিরাপ দিবে না, ইনজেকশন দিবে না, সে দিবে আমাকে লিকুইড কিছু পানি, ঝাঁকি দিয়ে 10 বার এরপরে পানি পান করো ফোঁটা ফোঁটা। আবার এই রোগী যদি কবিরাজের কাছে যায়, বলে ইনজেকশন ফালায় দে, তেল ভরা পানি ভরা লাগা, পেট ব্যথা ঠিক হয়ে যাবে। আয়ুর্বেদিকের কাছে যাও, সেখানে আবার বলবে সালসা নাও। এক এক ডাক্তার এক এক ধরনের ঔষধ দেয়, কাউকে খারাপ বলা যাবে নি। কেন? বলে উদ্দেশ্যের মধ্যে ভেজাল নাই। খারাপ কেন বলবে? এলোপ্যাথিক ডাক্তারের ঔষধ একরকম, উদ্দেশ্য পেট ব্যথা ভালো হয়ে যাক। হোমিওপ্যাথিক ডাক্তার ঔষধ একরকম, ভিন্ন রকম, উদ্দেশ্য পেট ব্যথা ভালো হয়ে যাক, সুস্থ হয়ে যাক। কবিরাজের ঔষধের ফর্মুলা আলাদা, উদ্দেশ্য আলাদা না। উদ্দেশ্য সব এক, সুস্থ
মুসলমান অসুস্থ যেন সুস্থ হয়ে যায়। তাবলীগরা দিন নাই রাত নাই খেদমত করে। তাদের যদিও ভিন্ন ফর্মুলা ঔষধ দেয়, পীর সাহেবরা ভিন্ন দেয়, উদ্দেশ্য সবার এক, আল্লাহ ভোলা মানুষগুলো যেন আল্লাহ ওয়ালা হয়ে যায়। যাদের টুপি নেই, যারা টুপি উঠায়, সবাই বেনামাজির থেকে নামাজি হয়ে যাবে। এই কারণেই দেখা যায় তুমি বয়া বয়া গবেষণা কইরা কইরা কম্পিউটারে হিসাব মেলাও, তাবলীগের এই দোষ, পীর মুরিদের এই দোষ, চরমনের এই অপরাধ, উজানির এই অপরাধ। তোমার এই হিসাব মিলাইতে মিলাইতে 40 বছর শেষ। আর তাবলীগের মেহনতে, পীরের মেহনতে, চরমনাই উজানির মেহনতে, নানুপুর বাহাদুরপুরদের মেহনতে, আহলে হকদের মেহনতে লক্ষ 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 হুজুর না, আলিফ বাতা পড়ুয়া না, জেনারেল লাইনের পড়ুয়া বহু মুসলমান বেনামাজির থেকে নামাজি হয়েছে, দাড়িবিহীন থেকে দাড়িওয়ালা হয়েছে। তুমি হিসাব মিলাইতে মিলাইতে তোমার নামাজের চিন্তা নাই, দাড়ির খবর নাই, পর্দার খবর নাই, হালালের খবর নাই, চরমনের বিরোধিতা, উজানির বিরোধিতা, অমুক পীরের বিরোধিতা, অমুক দলের বিরোধিতা, কওমি মাদ্রাসার বিরোধিতা, দেওবন্দীদের বিরোধিতা, তাবলীগের বিরোধিতা করতে 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 না তোমার ফরজ ইবাদত ঠিক আছে, না তোমার নফল ঠিক আছে, এর মধ্যে আজরাইলের সাথে মোলাকাত। কি হইল? অথচ তাবলীগওয়ালাদের মেহনতে লক্ষ লক্ষ মানুষ দিনের পথে আসে নাই। চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর সহ আহলে হক পীর, বাতেন না, আহলে হক পীর মাশায়েখের দ্বারা এ দেশে ইসলামের উপকার হয় নাই। দেওবন্দি কওমির দ্বারা বলো আমার দেশে দ্বীনের উপকার হয় নাই। কিন্তু যারা বিরোধিতা করো, তোমার কাছে আগে প্রশ্ন করি, তোমার দাড়ি নাই কেন, টুপি নাই কেন, পর্দা নাই কেন, হালাল নাই কেন? বিরোধিতা করতে করতে আমার মাওলার লানত তোর কপালে লেগে গেছে। আর বিরোধিতার মধ্যে করতে করতে যদি একটা সন্দেহ করছো অথচ লোকটা কোনো অপরাধ করে নাই, বিনা দোষে যদি তার ইজ্জত নষ্ট করো, আসমান থেকে ফয়সালা হবে, তোর কপালে আর কালেমা নসিব হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। নবীরে গালি দেয়, নবী গালির জবাব দেন না, নবীকে কত বাজে কথা বলে, নবী চিন্তাও করেন না। নবী তার দাওয়াতের কাজ চালাইতেছেন আর ভোর রাতে আমার মালিকের কাছে কান্না করে, ও আল্লাহ দ্বীনের রাস্তা তুমি ওপেন করে দাও, যারা বুঝে না হেদায়েতের পথে নিয়ে দাও। তুমি বলো কওমি মাদ্রাসা বন্ধ করো, আর তোমার পাশে আমার মাওলা আরেকজনের দাঁড় করায়া কয় মাদ্রাসা কর, টাকা যা লাগে আমি দিব। ঠিক নেই? অতএব বাবা তর্ক ছেড়ে দাও, সামনের পথে আগাও। ওই দ্বন্দ্ব বাদ দিয়া নবীজির আদর্শের মালা গলায় লাগাইয়া চলো, আল্লাহর মোহাব্বত নিয়ে সামনে আগাও, আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোর কাজ হলো চেষ্টা করা, ফলাফল দিব আমি আল্লাহ। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ।